তো হ্যালো বন্ধুরা, আমি আছি আজকের ওয়ান অফ দ্য মোস্ট যে পার্কটা, সেটা হলো নিকো পার্ক। আমাদের কলকাতার মধ্যে সব থেকে সেরা পার্ক বলতে গেলে চলে এসেছি নিকো পার্কে। এখানকার সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো, ক্যামেরা বন্দি করবো। আমি এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যারা নিকো পার্কে আসতে চাও, তো এইটুকু বিশেষ করে খেয়াল রাখবে, এইখানে কিন্তু অনেক কিছু নিয়ম আছে, রুলস আছে, সেগুলোকে তোমাদের ফলো করতে হবে। যেমন টিকিটের দিকটা তোমাদের বলি। প্রথম আমরা কেটেছি এইখানে, তোমার দেখাচ্ছি স্ক্রিনে। আমরা 8 জন টোটাল ছিলাম, দুটো বাচ্চা আর 6 জন বড় মানুষ আর কি, 18+। তো দুটো বাচ্চাদের তাদেরও টিকিট কাটতে হয়েছে। প্রথমে আমরা বলেছিলাম যে 8টা হবে। আমাদের কাছে একটা টিকিট ছিল, এখানে ডিসকাউন্ট একটা কুপন ছিল, যার কারণে 1200 টাকার টিকিটটা 720 টাকা করে আর কি হয়েছে, 720 টাকা। তো সেখানে কি করলো, প্রথমে ওনারা ভুল শুনতে পেরে 7টা টিকিট দিল, একটা বাদ ছিল। তারপরে আবার আসলাম, এসে একটা টিকিট কাটলাম 300 টাকা দিয়ে। সেটাতে কি হলো, দেখা গেল কিছু কিছু রাইড, প্রায় সব রাইড বলতে গেলে যে ফ্রিতে নেই, এখানে পে করতে হবে। তো যার কারণে আবার নতুন করে এখানে আমাদের 420 টাকা দিয়ে আর একটা টিকিট কাটতে হয়েছে। তো টিকিটের দিকটা তোমরা অবশ্যই এটা ফলো রাখবে, সবকিছু জানবে রুলসটা, যে কিরকম কি টিকিট, কজনের কি। এখানে কিন্তু বাচ্চাদের জন্যও টিকিট লাগে, ঠিক আছে, বাচ্চাদের জন্য টিকিট লাগে। তো তোমরা এখানে টিকিটটা প্রথমে কাটবে, সবকিছু দেখবে ঘুরে ঘাড়ে যে কিরকম কি বিষয় টিকিটের, তারপরে তোমরা ভিতরে ঢুকবে। তার আগে প্রবেশ করবে না, নাহলে কিন্তু ঠকে যাবে, তো সমস্যা হবে। ধরে নিন 5 জন টিকিট কেটেছেন, একজনের ব্যান্ডেড দেওয়া হয়নি, এই আমার হাতে ব্যান্ডেড আছে দেখাচ্ছি, তো দেওয়া হয়নি, যার কারণে অনেক সমস্যা হতে পারে। নিকো পার্কের গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে ডান দিকেই তাকালে তোমরা এই যে মিরর ম্যাজি এটা তোমরা দেখতে পারবে। এটা খুবই সুন্দর, এখানে তোমরা যে কারুকার্যটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা মিরর ম্যাজির ভিতরে প্রবেশ করলে এইরকম সুন্দর একটা সিন দেখতে পাবে, যেটা চারিদিকে শুধু আয়না আর আয়না। তার পাশেই ঠিক এরকম একটা যে ঘোড়া দেখতে পাবে, যে ঘোড়ার যে গাড়ি দেখতে পাচ্ছ, এটা আমার চড়ার ইচ্ছা ছিল না, তাও রিকোয়েস্টে চড়লাম, ভালো লেগেছে তবে মোটামুটি। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো স্কাই ড্রাইভারটা সত্যি বলতে আমার খুব সুন্দর লেগেছে। যারা এটা চড়বে তাদের বলবো ভাই সেরা লাগবে, সেরা। এর যা আনন্দটা ভাই, কি বলবো, এক কথায় খুব সুন্দর লেগেছে আমার এই স্কাই ড্রাইভারটা। এটা চড়ার পরে আমরা সামনের দিকে এগোবো, কারণ আমাদের আরো প্রচুর রাইড বাকি আছে চড়তে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ হচ্ছে এখানে সমস্ত রাইড এখানে দেয়া আছে, যেগুলো আমরা চড়বো এবং এনজয় করব সেগুলো কিন্তু দেয়া আছে। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস করে যাবে। বাচ্চাদের এখানে উঠতে দেয় না, এই সাইক্লোনে বাচ্চাদের উঠতে দেয় না। বলতে গাইস, এই সাইক্লোনটা চড়ে এত সুন্দর লেগেছে, কি বলবো গাইস। যারা ভাবে যে কোনো ভয় নেই, নাগরদোলাতে বা কোনো কিছুতে ভয় নেই, তারা সাইক্লোন চড়ে দেখবে, ঠিক আছে। সাইক্লোন চড়ার অভিজ্ঞতাটা জাস্ট সেই যে এন্টারটেনমেন্ট সাইক্লোন। এখন আমরা আছি ওয়াটার পার্কে, দেখো এইখানে ওয়াটার পার্কে সত্যি বলতে খুবই মজা করলাম এইখানে নেমে, এই পুলেতে নেমে সত্যি খুব ভালো লাগলো। তোমরা আসো এখানে এনজয় করো। এখন আমি স্লিপারে চড়বো। এই স্লিপারে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে, ওই উঁচু থেকে আমি
এই নিচু পর্যন্ত স্লিপারে আসবে। এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যার কারণে আমি 4 থেকে 5 বার চড়লাম। কিন্তু এগুলো চড়ার জন্য কিছু রুলস আছে, সেটা তোমাদের বলে দিই। জিন্সের প্যান্ট এখানে কিন্তু অ্যালাউ নেই। এগুলো রিভার ক্যাবে যেখানে তোমরা আসো, এর ভিতরে অনেক কিছু দেখার আছে, খুব সুন্দর কারুকার্য এর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে প্রবেশ করব, তোমাদেরকে সবকিছু দেখাবো। তোমরা ভিডিওটা জাস্ট স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। আমার মোবাইলে চার্জ না থাকায় অন্য একটা মোবাইল দিয়ে শ্যুট করলাম। তো তোমরা কোয়ালিটিটাকে ইগনোর করো না, জাস্ট তোমরা ফুল দেখো। মোটামুটি একটা কোয়ালিটি এসছে দেখার মতো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখো, উপভোগ করো। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমরা জানাবে। এই গুহা, এই দেখো এই গুহার ভিতর থেকে যাচ্ছে। কত সুন্দর জিনিসটা দেখে। এটা সব থেকে আমার এটা ব্যবহার, ওই সব ডাইনোসর, ওই সাপ, এই দেখো এই ডাইনোসর কি করতে দেখো। এদিকে দেখো, এই দেখো ওই আগুনের লাভা। যখন বড় হবে তখন বয়ে ওই সব পড়া থাকবে। এই দেখো এই একটা ডাইনোসর, এই দেখো এই পাখি সব, এই দেখো কুমির পানি খাচ্ছে। কুমির না রে, জলহস্তি। হ্যাঁ জলহস্তি, এই জলহস্তি না, ওটা আলাদা প্রাণী। মানে লাইন দিচ্ছে জল যে জায়গা। আরো আছে অনেক কিছু। পানি হাত দিতে পারবি না। কতক্ষণটা ইয়ে হয়ে যাবে। সেই লাগছে। হ্যাঁ ব্লিচিং পাউডারের দেখো, এই দেখো ওই আগুনের লাভা বের হচ্ছে মাথায় দিয়ে। এই দেখো ওই মানুষ হাতে পায়ে চিকন দেয়া বাঁধা। আর লুল্লু ভূত কোথায়? ওই লুল্লু ভূত করেছে। এই একটা ভূত, এইটা হেভি করেছে। দেখো ওই মানুষ চারটে হাত নেড়ে নেড়ে আসছে। এত সুন্দর নকশা। ওই ভূত
মহাকাশ এটা, মহাকাশ এটা মহাকাশ। ওটা বাইরের রাস্তা। হ্যাঁ এবারে বের হলো। এই দেখো এই ছবি। এ তো পানি, এ তো মানে মোবাইল পড়ে গেলে শেষ। হ্যাঁ এই তো এলিয়েন তো এটা। এই দেখো এই এবারে বের হয়ে এসেছে বাহিরে। এই গুহা দেখো, এই পাহাড়। এখন যেটা চড়বো সেটা হলো রোপওয়ে। রোপওয়ের তোমাদের উপর থেকে যে নিচের ভিউটা তোমাদের দেখাবো। রোপওয়েটা খুবই পরিচিত একটা জিনিস, পরিচিত একটা রাইড, সেটা তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা উপর থেকে যে নিচের ভিউটা কত অসাধারণ একটা লাগছে। হুম। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস, রোজিনা চালাতে ভালো হইলো, রোজিনা থাকা মাত্র। তো আজকেকার শেষ রাইড এটাই ছিল। তো তোমরা অবশ্যই যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।